খালেদ একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিল। আচ্ছা, এখানে খালেদ এন আসলো কেন? আই AEIOUর পরে কোনো শব্দের শুরুতে AEI থাকলে তার পূর্বে এন বসে। হ্যাঁ হ্যাঁ, একটি বোঝাতে এন বসে। আর এ বসে জি। কখন? যখন এ ই আই ও ইউর কোনো একটা আসে না, এর আগে হচ্ছে আর্টিকেল হিসেবে এ বসে। আচ্ছা, খালেদ। খালেদ ওয়াজ আ টেল ইলেকট্রিশিয়ান। টেল। খালেদ একজন টল টল টল। টল টল হুম। খালেদ ওয়াজ আ টল ইলেকট্রিশিয়ান। খালেদ একজন লম্বা বৈদ্যুতিক মিস্ত্রি ছিল। রাশেদ ফ্রেন্ড ইজ আ রিউড সেলার। রাশেদের বন্ধু একজন অভদ্র বিক্রেতা। খালেদস ব্রাদার ওয়াজ আ পলিট বায়ার। পলিট না, খালেদের ভাই পোলাইট। হ্যাঁ, এটা দ্য কারেক্ট। পোলাইট। হ্যাঁ, দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ পোলাইট। ঠিক আছে, পোলাইট। পোলাইট। লাইক একটু ফর মতো, পোলাইট পোলাইট, একটু মুখটা মোটা করে। আচ্ছা, আমার চাঁদ মুখখানি তো দেখানো দরকার মনে হয়। থাক, পরে দেখা মনে। আচ্ছা, বলো। খালেদস খালেদস ব্রাদার ওয়াজ আ পলাইট বায়ার। খালেদের ভাই একজন ভদ্র ক্রেতা ছিল। রাশেদস ফ্রেন্ডস আর ক্লেভার স্টুডেন্টস। রাশেদের বন্ধুরা আহ, বুদ্ধিমান চালাক ছাত্র। রাশেদের বন্ধুরা চালাক ছাত্র। রাশেদস ফ্রেন্ডস ওয়ার ফুলিশ মেকানিক্স। রাশেদের বন্ধুরা বোকা মিস্ত্রি ছিল। আচ্ছা, এই যে এইখানে, ভাই রাশেদস ফ্রেন্ড ওয়ার হলো কেন? এই যে রাশেদস ফ্রেন্ড, ঠিক আছে, ওয়ার, ইউ ওয়াজ মানে আই ওয়াজ, হ্যাঁ, আমি ছিলাম। ইউ এর ক্ষেত্রে ওয়াজ হবে না, ইউ ওয়াজ আ, কি বলে, ইউ ওয়াজ আ ফুলিশ মেকানিক, এরকম হবে না, ইউ ওয়ার হবে। হ্যাঁ, ইউ এর ক্ষেত্রে ওয়ার, জি। এখানে ওয়াজ হয় না। দের ক্ষেত্রে ওয়ার। ঠিক আছে, শুধু ও, আই এর ক্ষেত্রে ওয়াজ হয়, আর বাকি সবগুলোর ক্ষেত্রে ওয়ার হয়। ইউ, হি, শি, সবগুলোর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্যারা জি। থেকে আমরা পড়ি, এটা আরো ক্লিয়ার হবে, এটা নিয়ে আমি আরো ক্লাস করাবো, সমস্যা নেই, ক্লাসে বলবো। আর ইউ আ টিচার? তুমি কি একজন শিক্ষক? ইয়েস আই এম আ টিচার। হ্যাঁ আই আমি এম একজন কেন? আমার শিক্ষক। টিচার। ইয়েস, আমার টিচার। ইয়েস আমার আমার টিচার। হ্যাঁ আমি একজন শিক্ষক। ওয়ার ইউ আ বুচার? তুমি কি একজন কসাই ছিলে? নো আই ওয়াজন্ট আ বুচার। না আমি একজন কসাই ছিলাম না। আচ্ছা, এই বাক্যটাকে যখন আমি বলবো যে, তুমি, এটা তো তো আছে, তুমি কি একজন কসাই ছিলে, যদি বলতে চাই তুমি কি একজন কসাই, তাহলে কি বলবো? আর ইউ আ বুচার? এই তো, আর ইউ বুচার। আচ্ছা, ঠিক আছে, এটা গেল কিন্তু। আচ্ছা, সামনে। নো আই ওয়াজন্ট আ বুচার। নো আই ওয়াজন্ট আ বুচার। না আমি একজন কসাই ছিলাম না। ইজ হি আ পলিট প্লামার? সে কি একজন ভদ্র পানির মিস্ত্রি? পলিট না, ইয়েস পোলাইট। হ্যাঁ, এই শব্দটা কি হবে? পলাইট। পোলাইট, পোলাইট, হ্যাঁ। পলাইট। ইয়েস হি ইজ আ পলাইট প্লামার। হ্যাঁ সে একজন ভদ্র পানির মিস্ত্রি। ওয়াজ হি আ রিউড মেকানিক? সে কি একজন অভদ্র মিস্ত্রি ছিল? নো হি ওয়াজন্ট আ রিউড মেকানিক। না সে একজন অভদ্র মেকানিক ছিল না। হুম। আর দে স্টুপিড সেলার? তারা কি নির্বোধ বিক্রেতা? ইয়েস দে আর স্টুপিড সেলার্স। হ্যাঁ তারা নির্বোধ বিক্রেতা। আচ্ছা, পরের প্যারা থেকে পড়ি। হু ইজ হি? সে কে? হু আর দে? তারা কে? হু ইজ রাশেদ? রাশেদ কে? হু আর হু দে? আর রাশেদ এন্ড হু আর দে, আবার এটা কি হবে? হু আর হু দে। আর দে? তারা কারা? হ্যাঁ। হু ইজ রাশেদ? রাশেদ কে? হু আর রাশেদ এন্ড খালেদ? রাশেদ এবং খালেদ কে? হু ইজ আ ড্রাইভার? গাড়ির চালক কে? হু ওয়াজ আ মেকানিক? কে একজন মিস্ত্রি ছিল? হু আর পাইলটস? কারা বিমান চালক ছিল? হু হু ওয়ার দ্য ফার্মার্স? কারা পানির মিস্ত্রি ছিল?
হু ইজ রাশেদস ব্রাদার? রাশেদের ভাই কে? হু ওয়াজ রাশেদস সিস্টার? রাশেদের বোন কি ছিল? আচ্ছা আচ্ছা, এখন আমি আমি কিছু প্রশ্ন করি বাংলায়, হ্যাঁ? এইখানেই থাকো, জি। আর একটু বড় করি। সাদা, পুরো একটা ব্লাঙ্ক পেজ এখানে ধরলাম। আচ্ছা, আমি কিছু প্রশ্ন কি তোমাকে, তুমি আর হচ্ছে ইংরেজিতে উত্তর করবা। কি হলো, কিছু দেখা যায় না? না, হোয়াট ইজ দিস? দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। হোয়াট ইজ দিস, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, বলো তো। আমি আমি একজন শিক্ষক। আমার টিচার। আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিচার। তুমি একজন শিক্ষক। ইউ আর আ টিচার। তুমি একজন শিক্ষক ছিলে। ইউ ওয়ার আ টিচার। আচ্ছা, ইউ ওয়ার আ টিচার, হ্যাঁ? সে জি। একজন শিক্ষক ছিল। হি ওয়াজ আ টিচার। আচ্ছা, সে একজন শিক্ষক। হি ইজ আ টিচার। আচ্ছা, আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজ আই আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ার ইউ আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র ছিলে, ছিল? ওয়াজ হি আ স্টুডেন্ট? আচ্ছা, এই বি ভার্বের এই ব্যবহারটা কে বুঝতে পারছেন? একটু যারা যারা বুঝতে পারছেন তারা একটু রিয়েক্ট দেন তো। আরিয়ান ভাই বুঝতে পারছে, সোবাহান ভাই, নামতুল্লাহ ভাই, শাইমা আহমেদ সাফা, আপনি, হ্যাঁ বুঝতে পারছেন। আচ্ছা, আমরা আরিয়ান ভাইয়ের কাছে যাই একটু, হ্যাঁ? আরিয়ান ভাই, আরিয়ান ভাই আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলাধুলা করতেছেন নাকি? জি না ভাই। ও আচ্ছা, যাক। এখন তাহলে আমি একটু প্রশ্ন করি, হ্যাঁ? হ্যাঁ। বলেন, তুমি তুমি কি একজন, তুমি কি একজন ডক্টর? তুমি কি একজন ডক্টর? হুম, আর ইউ আ ডক্টর? হ্যাঁ, রাইট। তোমার বাবা কি একজন পুলিশ? আর ইউর ফাদার পুলিশ? হুম, এটা হয় নাই, কে ঠিক করে দিতে পারবেন এটা? তোমার বাবা কি একজন পুলিশ? এইখানে হি, হি মানে সে। এখন এই শের জায়গাটাই কিন্তু তোমার বাবা, ঠিক আছে? তোমার বাবা এটা হচ্ছে শের জায়গায় আসবে, বিকজ তোমার বাবা হচ্ছে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক না? তো জি এইখানে জি। দেখেন, তাহলে কি হবে, নেয়ামতুল্লাহ বলতে পারবা? ইজ ইউর ফাদার পুলিশ? রাইট। ইজ ইয়োর ফাদার আ পুলিশ? তোমার বাবা কি একজন পুলিশ? আচ্ছা, ঠিক আছে। এটা ক্লিয়ার হয় নাই, আমরা হচ্ছে পিডিএফ দেখে আরো আরো পড়বো, হ্যাঁ? পিডিএফটা দেখে আরো পড়ার ট্রাই করব, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আচ্ছা, আমরা এইখান থেকে আবার একটু পড়ি, ঠিক আছে? নেয়ামতুল্লাহ খুব ধরলে ভালো হয়। আচ্ছা, এক সময় আমি একজন মিস্ত্রি ছিলাম। Once upon a time, I was a mechanic, কিন্তু এখন আমি একজন গাড়ি চালক। but now I am a, I'm a driver. আমার ড্রাইভার, হ্যাঁ, আমার ড্রাইভার। আচ্ছা, এখন আমি আর মিস্ত্রি না। Now I am not a mystery anymore. আই এম নট আ মিস্ত্রি এনিমোর। এই যে কিছু Mechanic. বিফোর সাম টাইম আই ওয়াজ ওয়াচিং ড্রামা, অ্যান্ড দ্য ড্রামা, ওই ড্রামার মধ্যে হচ্ছে ছিল কি জানো, বলতাছে কি আমার ভাতিজা মামার কাছে বলতাছে, নাটকের মধ্যে থাকে না, ড্রামার মধ্যে থাকে না, যে বলতাছে যে মানে আমার লাইফে একটা হচ্ছে গুড হাউস আইতাছে, গুড গুড হাউস, ঠিক আছে? গুড হাউস মানে কি, মানে ভালো বাড়ি না? তা এই কইতাছে গুড হাউস আইতাছে আমার লাইফে, মানে কি আমার লাইফে মানে ভালোবাসা আইতাছে, ঠিক আছে? ভালোবাসা। এখন ওই যে ভালোবাসা কইতাছে, এটা হইতাছে কইতাছে আমার লাইফ হচ্ছে গুড হাউস আইতাছে।
কারণ ওর হচ্ছে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, এইটাই আর কি। গুড হাউস হইতাছে, ঠিক আছে, এটা বলে। তাহলে দেখি আমরা যে গুড হাউস মানে কি ভালোবাসা মূলত। এই ভালোবাসা কি এই ভালোবাসা? এই ভালোবাসা কিন্তু এটা না। আবার অনেক সময় কি বলে যে যে কি বলে আহ আম চেষ্টাই, ঠিক আছে, এটা হলো আম চেষ্টাই, বা চেষ্টার সাথে ভার্ব আইএনজি লাগায় দিছে। যেমন সামনে 3য় নম্বর আমরা হচ্ছে যেই টেন্সটা পড়বো, এই টেন্স হচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, বর্তমানে চলতে থাকে। যেমন আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, এগুলো কিন্তু আমি পড়ি নাই। আমরা পড়ছি কি, আমরা খাবো এটা পড়ছি, আর আমরা খাই এটা পড়ছি। কিন্তু রাইট নাও আমরা যে খাচ্ছি এটা কিন্তু আমরা পড়ি নাই, ঠিক না? তো এইটা খাচ্ছি যাচ্ছি, এইটার সাথে হলে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন ইটের সাথে আই অ্যাম ইটিং, ইট আইএনজি, ঠিক আছে? তো এই কইতাছে যে আমি হচ্ছে 30 দিনের ইংরেজি কোর্সে। আচ্ছা, আরেকটা সংবাদ দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে একটা হচ্ছে শর্ট দেখলাম, শর্ট ভিডিও। এটা হচ্ছে 30 দিন ইংরেজি শিখুন, একটা নাটক বলতে পারি। তো এই নাটকের মধ্যে এই বাক্যটা বলতাছে যে কি, আম চেষ্টাই বুঝছো? মানে ওইটার মধ্যে হচ্ছে কয়েকটা বিষয় তুলে ধরছে ওই নাটকের মধ্যে, কয়েকটা কি বলে, কয়েকটা মেসেজ দেওয়ার ট্রাই করছে। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কেমন। আমরা অনেকে, আপনি হাজার হাজার এমন পাবেন যারা মাস্টার্স শেষ করে ফেলছে, গ্রাজুয়েশন শেষ করে ফেলছে, বাট তারা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে না, ইংরেজিতে কিছু লিখতে দিলে তাও লিখতে পারে না। তাই সবচেয়ে বড় মেসেজ ছিল যে আমরা তথাকথিত শুধু পড়েই যাই, কিন্তু আমাদের যে যোগ্যতা এটা হচ্ছে আমরা ওই যোগ্যতাটা অর্জন করতে পারি না, ঠিক আছে? তো ওইটার মধ্যে এই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম তুলে ধরে। আর একটা ছেলে কিভাবে হচ্ছে কি বলে চেষ্টা করবে, কিভাবে চেষ্টা করা উচিত ইংরেজি শিখতে গেলে, ঠিক আছে, ওই জিনিসগুলা। আমি 2টা নাম বলি, যেহেতু ইংরেজি নিয়ে টুকটাক কাজ করা স্টার্ট করছি, সেই জায়গা থেকে আমার এই ইংরেজি বিষয়ক কিছু জানার ট্রাই করতেছি। তো 2টা নাটক আছে, নাটক দেখার জন্য আর কি বলতাছি না, আমি রেকমেন্ড করতেছি না, বাকি 2টা নাটক, যেমন 30 দিন ইংরেজি শিখুন ঠিক আছে, একটা নাটক আছে। আর একটা হচ্ছে মানে ইংরেজিতে দুর্বল, ঠিক আছে, এই 2টা যদি দেখো তোমরা, মানে বুঝবা যে আসলে কিভাবে ইংরেজির জন্য ট্রাই করতে হয়, ঠিক আছে? আর এইটা হেজিটেশনে ভোগার কিছু নাই, অ্যাংজাইটিরও কিছু নাই, ডিপ্রেসড হওয়ার কিছুই নাই। বিকজ অনেক মানে আমার দেখা মতে খুব কম মানুষই আছে যারা হচ্ছে ডেইলি লাইফে যে স্পিকিংগুলো লাগে এটা তারা করতে পারে, ঠিক আছে? আমাদের হচ্ছে ভাগ্য ভালো, আমাদের এরকম একটা কমিটির সাথে আমরা যুক্ত হয়ে গেছি, বা আমরা পরস্পর সাথে পরিচিত হয়েছি যারা হচ্ছে এই ইংরেজি নিয়ে একটু লাড়াচাড়া করে। বিলিভ মি, আমি যদি কোর্সটা শেষ করো, কমপক্ষে তোমার মধ্যে এই ইংরেজি নিয়ে ভয়টা কাইটা যাবে। আগে একটা ইংরেজি দেখলে আমরা কি করতাম, ইংরেজি দেখলাম মানে মনে হয়েছে এটা আমার জন্য না, কেমন যেন ইংরেজি মানে না, এটা এটা আসলে দেখাই যাবে না। আমি দেখছি আমার রুমে একজন থাকে, ইংরেজি দেখলে, ইংরেজি তো মনে হয় জীবনে কিছু পারতো না, ঠিক আছে? তো এখন মাঝে মাঝে ইংরেজি দেখলে বইটা নিয়ে আমার কাছে আসে, ভাই এখানে কি লেখা, বা ফোনে যদি কোনো কিছু, অনেকে আছে না যে ছোট ছোট করে হচ্ছে নোট লেখে ইংরেজিতে, ঠিক আছে, তারপরে কি বলে পোস্ট দেয়, তারপরে বায়োতে কিছু লেখা থাকে না অনেকের ইংরেজি। তো এই লেখাগুলা নিয়ে আমার কাছে আসে মাঝে মাঝে, আমি চিন্তা করি না, জাস্ট হয়ে গেছে। কারণ এই ইংরেজির সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারা, এইটা বড় বিষয়। তুমি যদি সম্পর্কটা তৈরি করতে পারো, ইংরেজিটা দেখা একটু মনে করো যে না এটা আমার জন্যই, একটু দেখি বুঝি কিনা, এই যে একটু দেখতে চাইলা, এইটা মানে তুমি অর্ধেক পায়রা গেছো, ঠিক আছে? দেন আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বি ভার্ব নিয়ে আরো কথা হবে, আমরা এখন পরবর্তী লেসনে চলে যাই। আচ্ছা, এইটাতে দেখি কি লেখা আছে। নমিনাল সেন্টেন্স, প্রোনাউন, আর হচ্ছে প্রিপোজিশন, এগুলা কিছুই না, হুদাই। আচ্ছা, বুক, কানা বুক খোলো মানে কি বইটা খোলো ক্লাসে গিয়ে। আচ্ছা, টেবল, দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ টেবল, টেবল, হ্যাঁ, টেবল মানে টেবিল। লাইট মানে বাতি, ডোর, ডোর মানে দরজা, ডোর, ওপেন দ্য ডোর মানে কি দরজাটি খোলো। আচ্ছা, রুম, রুম মানে কামরা, এই যে আমরা রুমে থাকি না, রুম, রুম মানে কামরা,
বাংলায় কামড়া বলে, মানে কামড়া মানে এই যে দাঁত দিয়ে কামড়ায়, বিষয়টা এমন না কিন্তু, মানে রুম কইলে আবার গিয়া হচ্ছে কামড়াইনা শুরু করে দিও না কেউ কাউরে। আচ্ছা, তারপর হচ্ছে লক। ঠিক আছে, ফোন লক হয়ে যায় না, টাইম সেট আপ দিয়ে রাখি 2 মিনিট, তারপর 2 মিনিট পর অটোমেটিক্যালি কি হয়ে যায়, লক হয়ে যায়। লক মানে তালা, মানে তালা মাইরা যায় ফোনে। আচ্ছা, ক্যাপ, ক্যাপ মানে টুপি। পেন, পেন মানে কলম। চেয়ার, আমরা জানি চেয়ার মানে চেয়ার। ফ্যান মানে ফ্যান। উইন্ডো, উইন্ডো মানে জানালা। কিচেন, ঠিক আছে, কিচেন মানে রান্নাঘর। কি, কি মানে চাবি। ঠিক আছে, পাঞ্জাবি, আমরা অনেকে হচ্ছে কি পাঞ্জাবির ইংরেজি হচ্ছে মাল্লা কি জানো, পাঞ্জাবির ইংরেজি পাঞ্জাবি। ঠিক আছে, এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কিছু নাই। আচ্ছা, ছোটবেলায়, এখন এটা খেয়াল করি যে ইশারাবাচক শব্দ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইশারাবাচক বাক্য, এটাকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। দরকার নাই, ওই যে আমরা ইশারা দিই না, ওরে ওরে ওরে, ওই ওরকম ইশারা আর কি। আচ্ছা, দিস মানে এটি, কেন, হোয়াট ইজ দিস। হট মানে কি, ইজ মানে হয়, দিস মানে এটি। হোয়াট ইজ দিস মানে এটি কি, হ্যাঁ। দিস মানে এটি, ইট মানেও এটি, হ্যাঁ। দ্যাট, দ্যাট, দিস মানে এটি, আর দ্যাট মানে ওটি, সেটি, বা উহা যেটা বলো, হ্যাঁ, সেটি। অর্থাৎ নিকট, কাছে কিছু থাকলে ইট এটি বা দিস এটি, আর দূরে থাকলে দ্যাট সেটি। আর কাছে অনেকগুলো থাকলে দিজ, দিজ, দিজ এগুলো। আর দূরে যদি অনেকগুলো থাকে তাহলে দোল, ওগুলো। আচ্ছা, কাছে একটা থাকলে দিস বা ইট, দূরে একটা থাকলে দ্যাট। কাছে অনেকগুলো থাকলে দিজ, আর দূরে অনেকগুলো থাকলে দোল, হ্যাঁ। আচ্ছা, অথবা এইভাবে মুখস্থ করা যায় যে প্রথম আমরা কি করব, প্রথম হচ্ছে এই যে এই 2 লাইন মুখস্থ করব, তারপরে হচ্ছে এই 2 লাইন, হ্যাঁ। দিস, 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 দ্যাট, দোজ, দিস, দিস, দ্যাট, দোজ, ভালোভাবে মুখস্থ করবো, হ্যাঁ। এটা কিন্তু জটিল কিছু না, বাকি একবার মুখস্থ করতে একটু কষ্ট। আর দেখো যে একটু কঠিন কঠিন হবেই, বিকজ তুমি তোমার হচ্ছে ইমপ্রুভ হচ্ছে কিনা। ঠিক আছে, এইটা আমরা বুঝবো, বুঝবো কখন, when something is different for you, that means you are improving। ঠিক আছে, if it easy, you are not improving। এইটা হচ্ছে একেবারে মাথা রাখতে হবে। যদি কোনো কিছু তোমার কাছে হার্ড লাগে বা কঠিন লাগে, তখন মনে করতে হবে যে যেহেতু হার্ড লাগতেছে মানে এটা আমার আমার মধ্যে নতুনভাবে ঢুকতেছে। আর যদি মনে হয় যে সব ইজি, তাইলে বুঝতে হবে আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, আর এই ছোট ছোট বাক্য থেকেই আমরা একটা সময় গিয়ে হচ্ছে অনেক বড় বড় সেন্টেন্স মেক করতে পারবো। আচ্ছা, খেয়াল করি, দিস এটি, দিস এটি, দ্যাট সেটি, দোজ সেগুলো। একটু মুখস্থ করে ফেলি একটু, হ্যাঁ, 1 মিনিট টাইম। আচ্ছা, আশা করি এটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই। দেখো, ইট ইজ, হ্যাঁ, ইট ইজ, এই যে যে আমরা একটা কন্ট্রাকশনের একটা চিহ্ন দেখি না এখানে, অ্যাপোস্ট্রোপেসের ওইখানে ওইরকম এরকম একটা থাকে না, ছোট দাগ। আচ্ছা, এইটা হচ্ছে একটা অক্ষর বা 2টা অক্ষর সংক্ষিপ্ত করার জন্য হচ্ছে এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, যেমন ইউ আর, ঠিক আছে, ইউ আর, ঠিক না, ইউ আর কে কিভাবে লেখে, ওই ও ইউ, তারপর এরকম একটা চিহ্ন দেয়, তারপর কি আর ই লেখা লেখা রাখে। হ্যাঁ, এটা আমরা সামনে দেখতে পাবো অনেক, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, ইট ইজ, এটা কি, ইটস, ইটস, ইট ইজ, এটা কন্ট্রাকশন কি, ইটস। দ্যাট ইজ কন্ট্রাকশন, দ্যাটস। ঠিক আছে, হোয়াট ইজ,
এটার কন্ট্রাকশন কি হোয়াটস। যেমন আমরা আগে বলতাম কি হোয়াট ইজ দিস, ঠিক না, বা হোয়াট ইজ ইউর নেম, এভাবে বলতাম। এখন কি বলি হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, ঠিক আছে। আগে বলতাম হোয়াট ইজ ইউর নেম, এখন বলবো কি হোয়াটস ইউর নেম, কারণ এখন আমাদের অতগুলো বলার সময় নেই, আমরা হচ্ছে কি সংক্ষিপ্ত আকারে বলবো। আচ্ছা, ইট ইজ, ইটস, দ্যাট ইজ, দ্যাটস, হোয়াট ইজ, হোয়াটস, ঠিক আছে। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, মাই নেম ইজ মাহমুদুল হাসান। আচ্ছা, ইটস আ বুক, এটি একটি বই, দ্যাটস আ বুক, সেটি একটি বই, হোয়াটস ইট, এটি কি, হোয়াটস দ্যাট, সেটি কি। অনেক সময় আছে না যে এখানে কি আমরা হচ্ছে বুঝতে পারি না, ধরো উপরে একটা বক্স রাখা আছে, একটু ক্যামেরাটা কি চালু করবো কিনা কে জানে। টুপি কই, টুপি টুপি টুপি, আচ্ছা something went wrong and the visual effect can't be a bit, আচ্ছা এটা কেন হচ্ছে না, আই ডোন্ট নো, আই তো হইতাছে। আচ্ছা, এই যে অনেক সময় আমরা এটা এটা কি বলি, এটা এটা দেখি হোয়াটস ইট, ঠিক না, হোয়াটস ইট, এটি কি, তাহলে বলে ইটস আ পারফিউম, ইটস আ পারফিউম। আচ্ছা, আজকে কিন্তু সাইজা গুজা বসছি, বিষয়টা কিন্তু এমন না দেখানোর জন্য, এমনিতে আমার অনেক সুন্দর দেখা যায়, সরি। আচ্ছা, হোয়াটস ইট, এটি কি, হ্যাঁ হোয়াটস ইট, এটি কি। আচ্ছা, হোয়াটস দ্যাট, সেটি কি। আচ্ছা, এগুলো আমরা পড়বো, এগুলো হচ্ছে খুব বেশি যে এরকম না, কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল এগুলো লাগে। আচ্ছা, হি ইজ আই স্টুডেন্ট, এটার অর্থ কি, হি ইজ আই স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আমরা আবার ওই বি ভার্বে ফিরে যাই, আই অ্যাম, আমি হই, ইউ আর, সে হয়, হি ইজ, সে হয়। আই ওয়াজ, আমি ছিলাম, ইউ ওয়ার, তুমি ছিলে, হি ওয়ার, সে ছিল, এরকম, হি ওয়াজ, সে ছিল, তারপরে দে ওয়ার, তারা ছিল। আচ্ছা, হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র, হি ইজেন্ট আই স্টুডেন্ট, সে একজন ছাত্র না। প্রশ্ন করার ক্ষেত্রে মানে স্পেসিফিক জিনিসটা আছে ওটা কিন্তু সবসময় আগে চলে আসে। দেখেন আমরা পিছনে যদি একটু চলে যাই একেবারে শুরুতে, আই উইল ইট, আমি খাবো, ইউ উইল ইট, তুমি খাবে। এখন তুমি কি খাবে এটা যখন প্রশ্ন করতে যাব তখন কিন্তু উইলটা আমাদের আগে নিয়ে আসতে হবে। ছিল ইউ উইল ইট, তুমি খাবে, এখন তুমি কি খাবে এটা প্রশ্ন করতে গেলেই আমাদের উইল ইউ ইট এভাবে বলা লাগবে। তারপরে দ্বিতীয় নম্বর টেন্সে আমরা দেখি যে আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই, ঠিক আছে, ডোন্ট আই ইট, আমি কি খাই না। এইখানে আবার ডুটা আগে চলে আসছে, যদিও এই আই ইট এখানে ডু থাকে না। আচ্ছা, ওইরকম মডাল ভার্বে দেখি যে আই ক্যান ইট, আমি খেতে পারি, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। এখন তুমি কি খেতে পারো, ওইখানে কি হবে, ক্যানটা আবার আগে চলে আসবে। আবার খুড, আই খুড ড্রাইভ, আমি চালাতে পারতাম, ঠিক আছে, তা আমি কি চালাতে পারতাম, খুড আই ড্রাইভ, এভাবে। তো এই বি ভার্বেও সেম একই রকম, প্রশ্ন করার ক্ষেত্রে এমটা আগে চলে আসবে, তারপরে আরটা আগে চলে আসবে, ইজটা আগে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র, হি ইজেন্ট আই স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। আচ্ছা, সে কি একজন ছাত্র, ইজ হি আই স্টুডেন্ট। সে কি একজন শিল্পী, ইজ হি আ সিঙ্গার। সে কি একজন পাইলট, ইজ হি আ পাইলট। অনেক হয় না যে কি করছে, ধরুন পাশের বাড়ি হচ্ছে এক চাস্তো বোনের বিয়ে দিয়েছে, এখন চাস্তো বোনের জামাই কি করে কেউ জানে না, দেখতে শুনতে কি ভালোই লম্বা টম্বা লাগে, মনে হয় যে সরকারি ডিফেন্সের চাকরি করে, তাইলে অনেক সময় প্রশ্ন করা লাগে না যে ইজ হিয়া পুলিশ, সে কি একজন পুলিশ। ইজ হি আর্মি, সে কি একজন আর্মি, ঠিক আছে। এই যে এই ধরনের অনেক প্রয়োজন হয় কিন্তু আমাদের, হ্যাঁ। আচ্ছা, হু ইজ হি, সে কে। যখন আমরা কাউকে চিনতে না পারি তখন কি আমরা এইভাবে বলি না যে হু ইজ হি, সে কে। আচ্ছা, এগুলো পড়তে পড়তে একেবারে মুখস্থর মতো করে ফেলবো। আচ্ছা আচ্ছা, এইগুলো মুখস্থ করতে হবে। ইটস আ বুক, এটি একটি বই, ইটস আ বুক, এটি একটি বই, ঠিক আছে। ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। দেখো এটা একটি বই, ইট ইজ আ বুক,
এখান থেকে ইটস আ বুক, এটি একটি বই, এটি একটি বই নয়, ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। যখন আবার প্রশ্ন আমরা হচ্ছে কি বলে ওইটা কোয়েশ্চেন বানাইতে যাব, তখন আমাদের কি করতে হবে, যে ইজটা আগে নিয়ে আসতে হবে। ইজ ইট আ বুক, এটি কি একটি বই, ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়, হোয়াটস ইট, এটি কি। আচ্ছা, ইট গেল এটি, কাছের একটা বুঝাইতে, হ্যাঁ। এখন দূরে, দূরের ইংরেজি কি দ্যাট, দূরে বুঝাইতে কি ব্যবহার হয়, দ্যাট। দিস এটি, দ্যাট সেটি বা ওটি, ঠিক আছে। তাই দ্যাটস আ বুক, সেটি একটি বই, দ্যাট ইজেন্ট আ বুক, সেটি একটি বই নয়, ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই। প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই ইজটা আগে চলে আসছে, দেখেন ওই যে উইলের মতো, ক্যানের মতো, খুডের মতো, শুডের মতো, ঠিক না, ডু এর মতো আগে চলে আসছে, এই যে এভাবে। আচ্ছা, দিস ইজ আ বুক, এটি একটি বই, দিস ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়, ইজ দিস আ বুক, এটি কি একটি বই, ইজেন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়, হোয়াটস দিস, ঠিক আছে, হোয়াটস দিস, এটাকে আমরা কি বলতাম আগে, হোয়াট ইজ দিস, মানে এটি কি, হ্যাঁ। এখন কন্ট্রাকশন হয় হোয়াটস দিস, এটি কি। আচ্ছা, এই যে যে আমাদের আমরা যেগুলো পড়ি বা পড়াচ্ছি, এগুলো কিন্তু খুব ইজি মনে হবে, খুব ইজি মনে হবে, মনে হবে এগুলো পড়ার কোনো দরকার নাই, এইগুলা কেন পড়বো, এটা তো পারি, ঠিক আছে। কিন্তু আপনি যদি এগুলো মুখে না আনতে পারেন, এটা পড়ে তো কোনো লাভ নেই, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই জন্য আপনার হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দেয়ালে মনে করতে হবে, দেয়ালে আমি প্রশ্ন করতেছি, এবার ওইটার উত্তর যেটা হয়, যেমন আমি দেয়ালের সামনে গিয়ে কি বললাম, এগুলো আসলে খুব জটিল, কিন্তু করতে পারলে হচ্ছে বেনিফিট পাওয়া যায় অনেক, ঠিক আছে। দেয়ালের সামনে গিয়ে বললাম কি উইল ইউ ইট, তুমি কি খাবে, আবার ওর একটু সময় দিতে হবে, যে না ও একটু উত্তর দিতেছে এরকম, শোনার ভান করতেছে, হ্যাঁ ওয়াই কইতাছে ইয়েস আই উইল ইট, আমি খাবো। আচ্ছা, ক্যান ইউ ড্রাইভ দ্য বাইসাইকেল, আবার তুমি প্রশ্ন করলা তুমি কি বাইসাইকেল চালাতে পারো, একটা দেয়াল রে, হ্যাঁ, মনে করলা, তুমি মনে করলা একটা মানুষ, এখন ওই বললো হ্যাঁ আই ক্যান ড্রাইভ দ্য বাইসাইকেল, আমি কি বাইসাইকেল চালাইতে পারি, ঠিক আছে। তারপর একটা বোতলের সামনে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, জিজ্ঞাসা করলা ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো, এখন বোতলটা আবার তুমি ইমেজিন করবা যে সে উত্তর দিচ্ছে যে ইয়া আই ক্যান রান, ঠিক আছে, আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, এভাবে করতে পারলে একটু ভালো হবে। আচ্ছা, তারপর না পারি আমরা প্রচুর পরিমাণে ভিডিওস রেকমেন্ড করব তোমাদের, ওইটাও দেখবা। আগে একটা ভিডিও দিছিলাম রেকমেন্ড করব, ওইটা কে কে দেখছিলা, ভিডিওস, একটা ভিডিওস দুইটা মনে দিছিলাম একটু। আচ্ছা, একটু জানাও তো বুঝতে পারছো কিনা, বা কত পার্সেন্ট বুঝতে পারছো। আমি তোমাদের উপযুক্ত ভিডিওই হচ্ছে রেকমেন্ড করব, হয়তো প্রতিদিন একটা একটা করে। আর আমাদের হচ্ছে আজকে থেকেই আমরা কিছু ভোকাবুলারি দিয়ে দিব, হ্যাঁ, ভোকাবুলারিগুলো মুখস্থ করতে হবে এবং ওইগুলো প্রতিদিন শুনবো, ঠিক আছে। একটু প্রেশার নিতে হবে, হ্যাঁ। যার যদি কখনো শুই না থাকেন যে আপনি হচ্ছে খুব ইজিতে ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনার ইংরেজিতে কথা বলতে কোনো কষ্ট হবে না, এরকম হাজার হাজার ভিডিওস আপনি হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যেগুলার একটাও সত্যি না, সবগুলো ফেক। ইভেন আমি যেভাবে বলছি প্রথমে বা বলি, এটাও ধরতে পারেন কাইন্ড অফ ফেক। আসলেই কোনো কিছু অ্যাচিভ করতে হলে আপনার পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে, ঠিক আছে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। যাদেরকে দেখেন যে ইংরেজি পারে, আপনি মনে করেন না যে সে হচ্ছে হুটহাট করে শিখে গেছে, এটা অনেক সাধনা ছিল তার, ঠিক আছে। তারপর অনেক চেষ্টা ছিল তার, সে অনেক মানে কি বলে এটাকে, সে অনেক মানে ট্রাই করছে বলার জন্য, নাহলে হুটহাট মুখ দিয়ে একজন ইংরেজি বের হয়ে যায় না। আর ইউটিউবে আপনি দেখবেন বিভিন্ন ধরনের বাচ্চারা খুব সুন্দর ইংরেজি বলে, এদের প্যারেন্টসরা এদের পিছনে মনে করেন মানে কি এই যে বাংলায় বলে না যে কুত্তার মতো লাগিয়া ছিল, মানে ওইরকমই লাগিয়া ছিল, ঠিক আছে। ওদেরকে অন্য পোলাপানদের সাথে মিশতে দেয় নাই, যারা হচ্ছে ইংরেজি পারে না তাদের সাথে কি কথা বলতে দেয় নাই। তারপরে সবসময় ইভেন ওদের যে টিচাররা ছিল তাদেরকেও প্রেশারে রাখছে যাতে আমার ছেলেরা কি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারে। তো এনভায়রনমেন্ট যেহেতু আমাদের অনেকের ফ্যামিলির ওরকম হয়ে ওঠে না, তো এই জন্য আমাদের ব্যক্তিগতভাবে যখন আমাদের বুঝ আসে তখন আমাদের উচিত ওই কষ্টটা কইরা নেওয়া, ঠিক আছে। আচ্ছা, আর সবচাইতে সত্য কথা হলো ইংরেজি ভাষা কঠিন না, এতক্ষণ যা বললাম ওইটাও ফেক, এখন আবার সবাই হতাশ হয়ে যাবে। আচ্ছা, দে আর স্টুডেন্টস, তারা ছাত্র, দে আর্নড স্টুডেন্ট, তারা ছাত্র না। আচ্ছা,
এটা আমরা পড়ছি না যে আই স্টুডেন্ট, আমি ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটা পড়ছি না? তাহলে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, দে আর স্টুডেন্টস, তারা ছাত্র, ঠিক আছে? দে আর্নড স্টুডেন্ট, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, এই যে কোশ্চেনের ক্ষেত্রে আরটা আগে চলে আসছে। দেখেন যে কোনো কোশ্চেনই করতে যাবেন আপনার বেশি বলা লাগবে কোনগুলা? তুমি খাও, তুমি কি ঘুমাও, তুমি কি যাও, তুমি কি যাবে, তুমি কি ঘুমাবে, তোমার কি খাওয়া উচিত, তোমার কি যাওয়া উচিত, তুমি কি খেতে, তুমি কি যেতে, এগুলো সবগুলাই দেখবেন স্পেসিফিক যে জিনিসগুলো আছে এগুলো আগে আসে, ঠিক আছে? যেমন উইল আগে আসবে, ক্যান আগে আসবে, ডু আগে আসবে, এইগুলা। আচ্ছা, এগুলো আমরা যখন ভিডিওস দেখব তখন হচ্ছে এগুলা পায়রা যাব। কিছুদিন পর মাঝে মাঝে হচ্ছে আমরা ভিডিওস দেখবো এখানে, হ্যাঁ, এখানে ভিডিও প্লে করব অ্যান্ড দেন হচ্ছে পজ দিব, পজ দিয়ে হচ্ছে একজনে ট্রান্সলেট করবেন বুঝতেছেন কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দিস আমরা পড়ছিলাম 4টা শব্দ, দিস, ইট, এটি, দ্যাট সেটি, দিস মানে এগুলো, হ্যাঁ এগুলো, দোজ মানে সেগুলো। আচ্ছা, তাহলে দিস এগুলো, যেহেতু এগুলোর ক্ষেত্রে আর ব্যবহার হবে, দিস আর বুকস, ঠিক আছে? দিস আর্নড বুকস, এগুলো বুক নয়, বই নয়। আর দিস বুকস, এগুলো কি বই? আর্নড দিস বুকস, এগুলো কি বই নয়? হোয়াট আর দিস, এগুলো কি? আচ্ছা, দোজ আর বুকস, সেগুলো বই, দোজ আর্নড বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আর্নড দোজ বুকস, সেগুলো কি বই নয়। হোয়াট আর দোজ, সেগুলো কি? ঠিক আছে, সেগুলো কি? আচ্ছা, এইগুলো মানে হতাশ হবেন না কেউ, প্লিজ হতাশ হবেন না, বিকজ দেখেন এইগুলো একটা জটিল জিনিস। আপনি যদি স্কুলের ক্লাস করে থাকতেন দেখতেন এই বিষয়গুলাই স্কুলের বইতে অনেক কমপ্লেক্স করা, বিষয়গুলো অনেক জটিলভাবে শেখায় তারা। এখানে আপনি যেমন আমি আপনার বুঝাই দিতেছি যে কখন কোনটা হবে, আই এর সাথে এম, ইউর সাথে আর, ঠিক আছে, হির সাথে ইজ, শেষ গেল। তারপরে আমি ছিলাম এর ক্ষেত্রে আই ওয়াজ, তুমির ক্ষেত্রে ইউ আর, বা এই বিষয়গুলো যারা হচ্ছে পারেন, খাতা কলম নিয়ে বসার কথা ছিল, লেখাও রাখতে পারেন, হ্যাঁ লেখাও রাখতে পারেন। লেখা একটু মুখস্থ করতে হবে, মুখস্থ করলে একবার ঠিক করে নিতে পারলে আর লাইফে এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখেন যে আপনি যতদিন বাঁচেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনার ইংরেজিটা লাগবেই। এই জন্য যেহেতু লাগবে, তো লাগলে আমাদের করণীয় কি? লাগলে হচ্ছে আমাদের শিখতে হবে। এখন এখন যদি আপনি এখনই শিখে ফেলেন, আপনি দ্রুত মাপ পেয়ে গেলেন। ধরেন একটা জিনিস যেটা আপনার করাই লাগবে, এটা কেন দেরি করবেন? আর এটার জন্য, এটা যদি আপনি না শেখেন এখন, এটার জন্য অনেক সাফার করতে হবে, দেখবেন অনেক কিছু বুঝেন না, ঠিক আছে? অনেক, আবার যেহেতু অনেকেই শিক্ষিত হইতেছেন বা আপনাদের একটা সার্টিফিকেট থাকবে, বাচ্চাদেরকে পড়াইতে গেলেও এগুলো নিয়ে সমস্যায় পড়ে যাবেন। এই বেসিকগুলো যদি আপনার মানে ক্লিয়ার থাকে, তাহলে আপনি কোনো ইংরেজি বই ধরলে পড়তে পারবেন। আমরা কিন্তু 3-4 মাসের মধ্যে একেবারে 6 থেকে 10 পর্যন্ত সব ইংরেজি বই পড়ছি, এ টু জেড আমাদের সব পড়াইছে, ঠিক আছে? 2 মাস 3 মাসের মধ্যে একদিনে 30, 35, 40 পৃষ্ঠা করে পড়া দিত। এই দুইটা বইতে ধরো এই 70-80 পৃষ্ঠা পড়া লাগতো প্রতিদিনে, ভেজাল। আচ্ছা, এগুলো অনেক ইজি। ইংরেজি 70-80 পৃষ্ঠা পড়া কিন্তু অনেক কিছু। ইভেন আমি হচ্ছে একটা বই কিনছিলাম 20 খণ্ডের, রিডিং ফর প্লেজার, এটা 2 ধাপে হচ্ছে 16 খণ্ড পর্যন্ত পড়তে পারছি, শেষ করতে পারি নাই। মানে খেয়াল আছে, যদি ইনশাল্লাহ সামনে কোনো সুযোগ হয় তখন পড়ে ফেলবো। ওই বই প্রাথমিকদের জন্য 20 খণ্ড, কিন্তু 16 খণ্ড পর্যন্ত পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন শেষ করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সময় আমরা হয় না যে টেবিলের উপর একটা কিছু রাখা আছে, এখন আমরা বলতে চাই এটা কি আসলে দেখতে বইয়ের মতোই লাগে, তখন আমরা কি বলি? ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজটা আগে কেন আসলো? ওই যে কারণ এটা, দিস ইজ আ বুক, এটি একটি বই। এখন এটি কি একটি বই, ওইটাকে প্রশ্ন বানাইতেছি। তা প্রশ্ন বানাইলে আমাদের ইজটা প্রথমে চলে আসবে, হ্যাঁ? ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজ ইট আ পেন, এটি কি একটি কলম? ইজ ইট আ টেবল, এটি কি একটি টেবল? ইজ ইট আ ওয়ালেট, এটি কি একটি মানি ব্যাগ? ইজ ইট আ মার্কার, এটি কি একটি মার্কার? ঠিক আছে, ইজ ইট আ ফোন, এটি কি একটি মোবাইল? এইভাবে, হ্যাঁ? আচ্ছা, এগুলো আমরা পড়ে নিব। আচ্ছা, এইটা অনেক লাগে, দেখি।
যখন অনেক সময় হয় না যে আমি চিনি না, তখন ধইরা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। দিস মানেও কিন্তু এটি, ইট মানেও কিন্তু এটি। ব্র্যাকেটে দেয়া ছিল আগে অবলেক দিয়া, ইট আর দিস লেখা ছিল। আচ্ছা, হোয়াট ইজ ইট, এটি কি। এখন যদি বলতে চাই সেটি কি, হোয়াট ইজ দ্যাট। ঠিক আছে, এগুলো কি, হোয়াট আর দিস। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি যে আমাদের এখানে এক বচনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি পাই, ইজ। একটা হইলে ইজ, আর অধিক হইলে কি আর। হ্যাঁ, আর এটা একটু হচ্ছে মনে রাখার ট্রাই করব। আচ্ছা, হোয়াট আর দিস, এগুলো কি। ঠিক আছে, হোয়াট আর দোজ, দোজ মানি সেগুলো কি। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা মুখস্থ করে ফেলি দ্রুত। হোয়াট ইজ দিস, এটি কি। হোয়াট ইজ দিস, এটি কি। হোয়াট ইজ দ্যাট, সেটি কি। ভাই দেখেন, এই যে আমি পড়া দিতেছি, এটা যে এইখানেই পড়ে থাকবে বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি এইটা এইখানে রেখে দেন, আপনার মানে কোনো বেনিফিট হবে না, কোনো বেনিফিট হবে না। আর আপনারা কেউ ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেন না, খুবই খারাপ লাগে। ঠিক আছে, আপনারা যদি একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন আমার ভালো হতো, আমি শিখাতে পারতাম। আমার হচ্ছে সবচাইতে আমি আহ, মানে আপনাদের প্রতি থ্যাঙ্কফুল হবে তখন যখন দেখবো যে আপনাদের কিছু শিখাতে পারছি বা আপনারা কিছু শিখতে পারছেন। ঠিক আছে না। আচ্ছা, শিখানোর একটা শান্তি আছে। আমি অনেক জায়গায় চেষ্টা করছি যে আমার এই আবিষ্কার করার জন্য, আমার জন্য আসলে কি, আমি কি করব, আমার কি করা উচিত, কিন্তু শেষমেশ আমার মনে হইলো যে এই টিচিংটাই আমার জন্য। ঠিক আছে, এই পড়াশোনাটার মধ্যে আমার থাকতে ভালো লাগে। ঠিক আছে, উম, এই জন্য আর কি এটা পড়ানো শুরু করলাম। আচ্ছা, আপনারা এটা একটু মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, হোয়াট ইজ ইট, এটি কি। হোয়াট ইজ দ্যাট, সেটি কি। হোয়াট আর দিস, এগুলো কি। হোয়াট আর দোজ, সেগুলো কি। ঠিক আছে, মুখস্থ করে ফেলি। হ্যাঁ, মুখস্থ করে ফেলি। অনলি 2 মিনিটস, 2 মিনিট সময় দেওয়া হলো। আচ্ছা, আমরা সামনে চলে যাই। আচ্ছা, হোয়াট ইজ ইট মানে এটি কি। ঠিক আছে, তা হাউ ইজ ইট, হাউ ইজ ইট, হাউ মানে কেমন না। ইজ মানে একটা জিনিস বুঝেন, প্রথম বাক্যটা আবার। হ্যাঁ, হোয়াট, আচ্ছা হোয়াট, আর একটা হলো ইজ ইট। ইজ মানে হয়, ইট মানে এটি, মানে এটি হয়। ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে কি অনুবাদ করি, এটি হয়। ঠিক আছে, তাহলে দেখি তো আমরা এইখানেও ইজ ইট মানে কি, এটি হয়। তাই হাউ মানে কেমন। ঠিক আছে, এটি হয় কেমন। ঠিক আছে, এটি হয় কেমন মানে এটি কেমন। ঠিক আছে, হাউ ইজ দ্যাট, সেটি কেমন। হাউ আর দিজ, এগুলো কেমন। হাউ আর দোজ, সেগুলো কেমন। ঠিক আছে, ওয়ার মানে কোথায়। ঠিক আছে, ওয়ার ইজ ইট, এগুলো কোথায়। ওয়ার ইজ দ্যাট, সেটি কোথায়। ঠিক আছে, ওয়ার আর দিজ, এগুলো কোথায়। ওয়ার আর দোজ, সেগুলো কোথায়। এটা আমরা মুখস্থ করে নিব। হ্যাঁ, এটা একটু বোঝাই দিলাম আর কি, এটা তো আমাদের ডেইলি প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। আচ্ছা, আমরা পরবর্তী লেসনে চলে যাই। আচ্ছা, এইগুলো আমরা পড়েছি। আচ্ছা, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, আমরা কি বলবো, ইট ইজ আ বুক, বা ইট ইজ আ পেন, ইট ইজ আ ক্যাপ, ইট ইজ আ কাপ, ইট ইজ আ হাইলাইটার, ইট ইজ আ টেবল। এইভাবে, হ্যাঁ, এইভাবে উত্তর দেব।
আবার হোয়াট ইজ দ্যাট, সেটি কি, তাহলে কি বলবো দ্যাটস আ পেন, সেটি একটি কলম। আচ্ছা, হোয়াট আর দিস, এগুলো কি, আমরা কি বলতে পারি দিজ আর বুকস, দিজ আর এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক মিন্স খাতা, হ্যাঁ এক্সারসাইজ বুক মানে খাতা। আচ্ছা, এইভাবে আমরা এগুলো একটু পড়ে নিব, এটা অনেকবার পড়া লাগবে, হ্যাঁ অনেকবার পড়লে এটা একেবারে ইজি হয়ে যাবে, পানির মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, গুণবাচক শব্দ আমরা এটাগুলো পড়ি, হ্যাঁ যেটাকে বলা হয় সিফাত। হেল্পফুল মানে উপকারী, হেল্পফুল মানে কি উপকারী। চিপ মানে সস্তা, ক্লিন মানে পরিষ্কার, ব্ল্যাক মানে কালো, রেড মানে লাল, ইয়েলো, ঠিক আছে ইয়েলো মানে হলুদ। আমাদের অনেকের ইয়েলো কালার পছন্দ, কিন্তু পুরুষের জন্য কিন্তু ইয়েলো কালার ব্যবহার করা হারাম, দুটো কালার। আচ্ছা, হার্মফুল মানে ক্ষতিকারক, ক্ষতিকারক, কস্টলি মানে দামি, ডার্টি মানে অপরিষ্কার। এগুলো সবগুলো অনেক ইউজ হয়, ঠিক আছে যেমন বলে না যে হি ইজ ডার্টি মাইন্ড, ঠিক আছে হি হ্যাজ আ ডার্টি মাইন্ড, তার একটা কি ওই পচা মস্তিষ্ক আছে বা নোংরা একটা মানসিকতা আছে। ডার্টি মাইন্ড মানে কি খারাপ মন মানসিকতা। আচ্ছা, হোয়াইট মানে সাদা, ব্লু মানে নীল, গ্রিন, গ্রিন মানে সবুজ, ঠিক আছে গাছের পাতা কি থাকে গ্রিন থাকে, গ্রিন। আচ্ছা, আগে আমরা পড়ছিলাম কি শুধু দেখি, আগে পড়ছিলাম ইটস আ বুক, এটি একটি বই। এখন এটার সাথে একটু বাড়াই, এটি একটি সুন্দর বই, এটি একটি কালা বই। ও আচ্ছা, কালা বই তো হয় না, এটি একটি সুন্দর বই বা এটি একটি খারাপ বই, ঠিক আছে এটি একটি মজার বই, এরকম বিভিন্ন সিফাত বা বিভিন্ন গুণাগুণ হচ্ছে আমরা যোগ করব, হ্যাঁ ইটস আ বিউটিফুল বুক, এটা একটি সুন্দর বই, দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই, দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই, দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। আচ্ছা, এখন আবার প্রশ্নতে চলে আসলাম, ইজ ইট আ বিগ বুক, এটি কি একটি বড় বই, ইজ ইট আ বিগ বুক, এটি কি একটি বড় বই, ইজ ইট আ স্মল বুক, এটি কি একটি ছোট বই, ইজ ইট আ ক্লিন রুম, আমরা বলি না অনেক সময় কি হোস্টেলে গেলে ধরেন কুয়াকাটাতে গেলাম, একা গেছিলাম ঈদের সময় গিয়া, তারপরে কোথাও হচ্ছে হোস্টেল পাই না, ওই সময় তো একেবারে ভিড় থাকে ঈদের পরে, প্রায় 5 বছর আগে গেছিলাম কুয়াকাটায়, এই পর্যন্ত যাওয়া হয়েছে 5বার। আমি হচ্ছে এই পর্যন্ত যাওয়া হয়েছে, অনেক মজা হয়েছে, বন্ধুদের বাসা ছিলাম, ওদের বাসা নদীর পাড়ে। একবার গেছি হচ্ছে বন্ধুদের বাসা ছিলাম, সাগর থেকে আমরা জাল নিয়ে গিয়ে মাছ ধরছি, ওই মাছ বাসায় আইসা নিজেরাই রান্না করে খাইছি, মজার না বেশ। তারপরে আর অনেক মজা করছি, এগুলো বলা যাবে না। তো আরেকবার ঈদের পরে গেলাম, ওই সময় গিয়ে দেখি কি যে কোথাও কোনো রুম খালি নেই, ঠিক আছে কোথাও কোনো হোস্টেল পাওয়া যেতেছে না। আর যেহেতু আমরা মানে গ্রুপ ট্যুরে গেছিলাম, এই জন্য পার্সোনাল ওইভাবে কোনো জায়গায় থাকারও সুযোগ নেই, একসাথে থাকতে হবে। তো আমরা কোনো জায়গায় বাসা না পাওয়ায় অনেক দূরে গিয়া হচ্ছে একটা হিন্দু বাসায় হচ্ছে ভাড়া নিছি। ভাই হিন্দুদের মানে হিন্দুদের বাড়ির ভিতরে কেমন একটা গন্ধ, ওইটা আমি নিতে পারি না। তারপরে ওইটাতে ওই সময় আমি যদি ইংরেজি পারতাম তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতাম যে ইজ ইট আ ক্লিন রুম, পরিষ্কার রুম, পরিষ্কার রুম মানে হচ্ছে এটাতে কোনো গন্ধ টন্ধ থাকবে না, ঠিক আছে কিন্তু তখন তো পারতাম না। আচ্ছা, তো ওই যে তারপরে কি বলে তোমার রুম স্প্রে দিয়া ভালোভাবে ভাইরা টাইরা কোনো রকম আর কি ছিলাম, কিছু করার নাই। আচ্ছা, ইজ ইট আ ডার্টি রুম, এটি কি একটি অপরিষ্কার রুম। আচ্ছা, ইজ ইট আ কস্টলি চেয়ার, এটি কি একটি দামি চেয়ার, ঠিক আছে ইজ ইট আ হেল্পফুল পেন, এটি কি একটি উপকারী কলম, ইজ ইট আ হার্মফুল পেন, এটি কি একটি ক্ষতিকারক কলম। আচ্ছা, এটা এইভাবে আমরা কি বানাবো বিভিন্ন সেন্টেন্স মেক করব ইনশাল্লাহ, হ্যাঁ আচ্ছা খেয়াল করি, অ্যাপল, অ্যাপল মানে আপেল, আইসক্রিম মানে আইসক্রিম, আমব্রেলা মানে ছাতা, ময়লা ছাতা এটা না, ওই যে বৃষ্টিতে দেয় না মাথার উপরে ওইটা ছাতা, কি একটা গান আছে না, বইলা গেলাম। আচ্ছা, আইল্যান্ড মানে দ্বীপ, এটাকে আমরা অনেকে পড়ি কি জানেন, আমরা পড়ি আইসল্যান্ড, নট আইসল্যান্ড, বিকজ হেয়ার ইজ এস সাইলেন্ট, এখানে কি এসটা সাইলেন্ট থাকবে। আচ্ছা, এটা আইসল্যান্ড বলবো না, হ্যাঁ ভুলেও আইসল্যান্ড বলবো না, এটাকে আমরা বলবো হলো আইল্যান্ড, হ্যাঁ রে মুছে দিলাম আইল্যান্ড, হ্যাঁ। আচ্ছা, অলিভ, অলিভ মানে জলপাই,
আমরা বলি না যে অলিভ অয়েলের তেল, অলিভ অয়েলের তেল, ওর জন্য কি ওর জামাই হচ্ছে বা ওর ভাই হচ্ছে ঢাকা থেকে অলিভ অয়েল তেল পাঠাইছে। অলিভ অয়েল মানে কি ওই যে জলপাইয়ের তেল, অলিভ। আচ্ছা, অ্যাজ গাধা, ঠিক আছে। এলিফ্যান্ট মোটা, আমরা বলে না লাইক আ মিনি এলিফ্যান্ট, কি লাইক অ্যান মিনি এলিফ্যান্ট মানে কি ছোট একটা হাতির মতো। কেউ মোটা টোটা হইলে আমরা চেতাই। অ্যান্ট মানে পিপিলিকা। ছোটবেলায় এই অ্যান্টের একটা গল্প পড়ছিলাম, ঠিক না? কি বলে ওই পথিক হচ্ছে একজন শিকারী, সে হচ্ছে শিকার করতে যায় আর হলো পাত থেকে হলো কি করে, পাতে হচ্ছে পিঁপড়া কামড় দেয়, কি যেন একটা। আচ্ছা, ইরেজার মানে মুছনি, ইরেজার মানে মুছনি। আপনারা যদি খেয়াল করেন এই আমার ডিসপ্লের মধ্যে এই যেটা দিয়ে আমি মুছি, যেটাতে ক্লিক করার পরে, কই এই যে দেখা যায় উপরে লেখা, কার্সরটা আমি যেখানে রাখছি ওইটা নিচে দেখেন ইরেজার লেখা আছে। ERASE মানে ইরেজ মানে মুছন, আর ইরেজার মানে মুছনি। আচ্ছা, অরেঞ্জ মানে কমলা লেবু, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড লাইক আ অরেঞ্জ, পুরো পৃথিবীটা কি লাইক আ অরেঞ্জ, কমলা লেবুর মতো, ছোটবেলায় পড়ছিলাম। এগ মানে ডিম, ঠিক আছে। আলমিরা, আলমিরা মানে আলমিরা। ওয়াশান, ওয়াশান মানে মহাসাগর। অনিয়ন মানে পেঁয়াজ, ঠিক আছে, রান্না করতে পেঁয়াজ লাগে, অনিয়ন। আচ্ছা, আমরা রান্না করে খাই তো, প্রতিদিন দেখা হয় এটার সাথে, মানে প্রতিদিন দেখা আর কি করতে গেলে। অক্স মানে ষাঁড়, ঠিক আছে। অক্টোপাস মানে অক্টোপাস। ইগল, ইগল মানে ইগল। ইনভেলপ, ইনভেলপ মানে খাম, ওই যে চিঠি দেয় না। এই যে চিঠির কথা বলতে গিয়ে আমার ছোট্টবেলার একটা কথা মনে পড়ে গেল। যখন ওয়েন আই ওয়াজ আ চাইল্ড দ্যাট টাইম, মানে আমি একটা চিঠি লিখছিলাম একজনের কাছে, বড় একটা পেজে। তারপরে একটা অফিসের পিছনে গেছিলাম কি মানে চিঠির যে বক্স আছে না, ওই বক্স হচ্ছে ইনভেলপটা আনতে, ওইটার মধ্যে আয় না, তারপর ভাতের আঠা আছে না, ওইটা দিয়ে লাগাই দিয়া তারপর একজনের একটা চিঠি দিয়েছিলাম, ওইটা লিয়ে বানানি খাইছিলাম। আচ্ছা, সাধারণত কোনো কোনো শব্দের শুরুতে AEIO, বিষয়টা আসলেই চিন্তার, নিয়ামতুল্লাহ চিন্তায় পড়ে গেছে যে আসলে বিষয়টা কি ঘটলো। এটা অন্য একদিন বলা যাবে, কিন্তু ক্লাসে না, বিকজ এই ক্লাসটা হচ্ছে রেকর্ড হইতেছে। আচ্ছা, সাধারণত কোনো শব্দের শুরুতে AEIOU, এটা একেবারে মনে হয় সবারই মুখস্থ আছে। ভাওয়াল, ভাওয়ালের হরফ 5টি। হরফ বলি কেন, ভাওয়ালের শব্দ ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ড না তো সরি, লেটার হচ্ছে 5টি, AEIOU। কোনো শব্দের শুরুতে যদি AEIOU থাকে তখন একটা বোঝাতে এর আগে শুধু এ আসে না, এন আসে। দেখেন, ইটস অ্যান অ্যাপল, ঠিক আছে না, এখানে এন না এলা এ অ্যাপল আসার কথা ছিল, কিন্তু যেহেতু এ শুরুতে এটা আসছে, এই জন্য ভাওয়ালের হরফ থাকার কারণে এটা রে নাই, এটা অ্যান হয়ে গেছে। ইটস অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। ইটস অ্যান আইসক্রিম, এগ, আমবেলা, আলমিরা, অলিভ। আচ্ছা, এগুলো সবই আমরা হচ্ছে পড়ছি আগে। আচ্ছা, ইজ ইট অ্যান অ্যাপল, এটি কি একটি আপেল। আচ্ছা, এখন একজন একটু নেয়ামতুল্লাহ আনমিউট করো। এটি কি একটি মোবাইল, কিভাবে হবে? Is this a phone? ইজ দিস আ ফোন? জি, ইয়েস, ঠিক আছে। ইজ দিস আ ফোন বা ইজ ইট আ ফোন, ঠিক আছে। জি। ইজ ইট আ ফোন, ইট ব্যবহার করবো, হ্যাঁ, এটা নেটিভরা ইট বেশি ব্যবহার করে, যারা হচ্ছে ইংরেজি ভাষাভাষী এরা ইট বেশি ব্যবহার করে, এই জন্য আমরা কি করব, ইটই ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এইটা প্রশ্ন করার বিষয়টা হচ্ছে হয়ে গেল এইখানে। আচ্ছা, হি ওয়াজ মানে সে ছিল, আই স্টুডেন্ট সে একজন ছাত্র ছিল, ঠিক না। হি ওয়াজেন্ট আই স্টুডেন্ট সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি স্টুডেন্ট সে কি একজন ছাত্র ছিল। ওয়াজেন্ট হি স্টুডেন্ট সে কি একজন ছাত্র ছিল না। হু ইজ হি সে কে ছিল বা সে কে। আচ্ছা, অ্যান্ড ইট ওয়াজ হলে কি এটি ছিল, ইট ওয়াজ মানে এটি ছিল। আই ওয়াজ মানে আমি ছিলাম, ইট ওয়াজ মানে এটি ছিল, ঠিক আছে। ইট ওয়াজ আ বুক এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক এটি কি একটি বই ছিল। ওয়াজেন্ট ইট আ বুক এটি কি একটি বই ছিল না। এই ওয়াজ দিয়ে দেখো সবগুলো হচ্ছে আমরা শেষ করব। আরেকটা কথা বলি, আমি বিফোর 3 years মেবি আই বট আ কোর্স, আমি এরকম একটা ইংরেজি কোর্স কিনছিলাম, ঠিক আছে, করার জন্য অনলাইনে। যখন হচ্ছে কয়েকদিন চলে গেল কোর্সের, তখন প্রথমে হচ্ছে আমাদের কোর্সে বলছে যে এই কোর্সের যে লিঙ্ক আছে গ্রুপের, এই লিঙ্ক কারো কাছে দিবেন না,
ঠিক আছে, কারোর সাথে পিডিএফ শেয়ার করবেন না, ঠিক আছে, কিছুই করবেন না, ঠিক আছে, এইগুলো যাতে কোনো কাছে না ছড়ায়। কিন্তু কিছুদিন পরে স্যারে পা ধরতেছে, তো ভাই আপনাদের পা ধরি, যে যার সাথে পারেন শুধু আপনি একটু প্র্যাকটিস করেন। আপনার শুধু প্র্যাকটিস করলে আমি খুশি, মানে টাকা দিয়ে কেনার পরেও মানে আসলে আমরা পড়তে পড়তে প্রস্তুত না। মানে স্যারে, আমি ওই সময় থেকেই বুঝতে পারছি যে আসলে আমাদের অনলাইনে পড়াশোনাটা আসলে কত জটিল, এর মধ্যে মানে খুবই জটিল। তো এর পরেও যারা নিজে কনসিস্টেন্সির সাথে লাগা থাকতে পারে কোন জিনিসের সাথে, অবশ্যই সে তার বেনিফিটটা পায়। আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে 120টা পর্যন্ত পড়লাম, 100 পৃষ্ঠা, 100 পিডিএফ পর্যন্ত। আমাদের বহুদূর যাইতে হবে, আমাদের পিছনের যার যে ল্যাকিংগুলো আছে, ঠিক আছে, ওইগুলো আমরা মানে ঠিক করে নেওয়ার চেষ্টা করব যাতে কোনো সমস্যা না থাকে। আমাদের একটু একটু না বুঝতে না বুঝতে কিন্তু না বোঝার পাহাড় জমে যাবে, পরে কিছুই বুঝতে পারবো না। যদি প্রতিদিন বুঝতে থাকি, প্রতিদিন হচ্ছে শেষ করে ফেলি, তাহলে দেখা যাবে খুব ইজি হইতাছে, খুব সহজ হইতাছে, কোনো সমস্যা হবে না। যাই হোক, সকলে হচ্ছে মনোযোগ দিয়ে পড়বো, যে ভোকাবুলারিগুলো আছে এগুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ করব, এবং যে স্ট্রাকচারগুলো আছে, বি ভার্বের যে ব্যাপারটা আছে, এটা যদি কেউ না বুঝে থাকেন আমার পার্সোনাল নক করবেন, আমি হচ্ছে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেন টুমরো ইন আওয়ার ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।